সন্দেশখালীতে উলটপুরাণ এবার বিরোধীদের বিরুদ্ধে পথে আদিবাসীরা যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ ভাড়া করে এনে মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীদের একাংশ। যে অভিযোগ তারা করছেন যে নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ মিথ্যে, বাইরে থেকে বহিরাগত লোকজন এনে এ ধরনের ঘটনা করানো হচ্ছে এমনটাই কিন্তু বলছেন মহিলাদের একাংশ। এই বিষয়ে আবারও যাবো, বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এবার বিরোধীদের যে উলটপুরাণ দেখা গেল এবং সেই জায়গায় আমরা দেখলাম গ্রামবাসী মহিলারা তারা বলছেন মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে, বহিরাগত নিয়ে আসা হচ্ছে। কারা এরা এবং এখনো পর্যন্ত কি বলতে চাইছেন তারা? দেখো, এই সন্দেশখালী ২ নম্বর ব্লকে যে ৭টি গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করা হয়েছে, তার মধ্যে বেড়মুজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল। এমনি তুমি যেমন সন্দেশখালী প্রায় 90% আদিবাসী অধ্যুষিত অঞ্চল, বাকিটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আজকে তারা অভিযোগ করছে যে যাদের যে সন্দেশখালীকে কালিমালিপ্ত করছে, বিরোধীরা চক্রান্ত করছে। কিছু বহিরাগতদের এনে তাদের মুখ ডেকে, অর্থাৎ ভাড়া করে, এমন অর্থের বিনিময়ে তাদেরকে মুখ ডেকে বলিয়ে এই সন্দেশখালীকে কালিমালিপ্ত করছে। তারা কিন্তু এই বিষয়টা পুরোপুরি যারা স্টেটমেন্ট করছে, মিডিয়ার সামনে আসছেন, কথা বলছেন, তারা পূর্ব পরিকল্পিতভাবে এই চক্রান্ত করছে। একেবারে সরাসরি বিরোধীদের ওপর আঙুল তুলে দিয়েছেন ওখানকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের একটা অংশ। তারা বারবার বলছেন যদি তারা সামনে থেকে মুখ খুলে বলেন তাতে অসুবিধাটা কোথায়। আমরা যেমন আপনাদের সামনে বলছি, ইতিমধ্যে তুমি জানো সান্না ধর্ম নিয়ে আদিবাসী জাগরণ মঞ্চ, অর্থাৎ সুন্দরবনের জাগরণ মঞ্চ, তারা কিন্তু কেন্দ্রকে বারবার বলার সঙ্গে তারা দেয়নি, সেই ধর্মের স্বীকৃতি দেয়নি। সেই স্বীকৃতির প্রতিবাদে একাধিক জায়গায় সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছে। শুভেন্দু অধিকারী আসলে তার গাড়ি ধরে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি আদিবাসীরা এটাই বলছেন, অর্থাৎ সব ধর্মের মানুষের মিলিত যে সন্দেশখালী, সেই সন্দেশখালীতেই কিন্তু তারা এবার খোদ রাস্তায় নেমেছে। এতদিন যেটা দেখা গেছে তার উলটপুরাণ হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী হচ্ছে। আদিবাসীরা তারাই কিন্তু মুখ খুলছে, বলছে যেভাবে কলুষিত করা হচ্ছে সন্দেশখালীকে, অর্থাৎ সন্দেশখালীকে অশান্তি ছড়ানো হচ্ছে, একটা বিরোধীদের চক্রান্ত একেবারে প্রকাশ্যে তারা বলছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এই নিয়ে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু সন্দেশখালী মানুষ যথেষ্ট আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে যেমন সন্দেশখালী ফিরছে, অন্যদিকে মানুষ কিন্তু মুখ খুলতে শুরু করেছে। এতদিন যেটা দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য, বিভিন্নভাবে সব রকম প্রচেষ্টা, সেদিকে আমাদের নজর থাকবে। যে অভিযোগ করছেন যে গ্রামবাসীরা বাইরে থেকে লোকজন এনে মুখ ঢাকা দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। কি অভিযোগ করছেন আদিবাসী মহিলারা আপনাদের শোনাই। ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সে কেন মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্র